وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم বালাপাথর ফুরকানিয়া আল ইসলামিয়া মাদ্রাসার জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। মহিলাদের ওখানে পর্দাটা স্পষ্ট আসছে না, ওটা তাড়াতাড়ি ঠিক করুন। মহিলাদের কাছে পর্দাটা স্পষ্ট আসছে না, ওটা তাড়াতাড়ি ঠিক করুন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথাবার্তা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমি এসেছি কিছু কথা আলোচনা রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, লোক অনেক, কিন্তু পরিবেশটা একটু উল্টা উল্টা। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, এটা কোরআনের মজলিস, তো এই জন্য কোরআনের মজলিসে দাঁড়ানো ঠিক নয়। একটু বসুন, আপনি সামনের দিকে এসে বসুন না ভাই, বসে যান, এটা দেখতে খারাপ লাগছে। আরে বছরে একবার একটা জলসা হয়, একটু বসে যান, বসুন বসুন, মেহরবানি করে বসে যান, কেউ এদিক ওদিক ঘোরাফেরা করিয়েন। এই সব বসে যাও, চলো বসে যাবো। এটা কোরআনের মজলিস, আর না হলে আপনি চলে যান, যদি আপনার সময় কম থাকে, না হলে আপনি চলে যান। দাঁড়িয়ে সেই থাকবে যার পাছাতে ফোঁড়া টোনা হয়েছে, সে দাঁড়িয়ে থাকবে, এমনি লোক দাঁড়াবে কেন? হ্যাঁ, বসে যান সবাই। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের তিনটি জায়গা থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ভাই বসো, যা হয়েছে হয়েছে, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসে যান। আজকের আমি, যাই হোক, পরিবেশ ঠিক করুন, পরিবেশ ঠিক করুন। আজকের আমি পবিত্র কোরআনের যে আয়াতগুলি তেলাওয়াত করেছি আর কিছু হাদিস তার সঙ্গে বলবো ইনশাআল্লাহ। হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি ইসলামে নারীর মর্যাদা কতটা, সেই ব্যাপারে কিছু কথা বলবো। সর্বপ্রথম এ ব্যাপারে বলতে গিয়ে আপনাকে আমি আজ থেকে একদম পৃথিবীর সূচনা থেকে শুরু করে আপনাকে একটু ভাবিয়ে দিতে হবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করা যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন তিনটে পদ্ধতিতে। কটা পদ্ধতিতে? তিনটা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আচ্ছা বলুন তো, আদম ছাড়া
পৃথিবীর আর দ্বিতীয় কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে না। আদম পর্যন্ত পিওর মাটি দিয়ে তৈরি, আদম আলাইহিস সালাম পর্যন্ত শেষ। নাম্বার 2, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখা হলো। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম সব ঠিক আছেন, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের কথা বুঝেন। আমরা যেটা মুখে বলি এটা তিনি শোনেন বা বুঝতে পারেন, আর মানুষের মনের ভিতরে যে কথাটা জাগে এটা আল্লাহ বুঝতে পারে কি পারে না? পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে আদম জান্নাতের মতো একটা জায়গায় থাকার পরেও যে আরামের মধ্যে নেই। প্রয়োজন কি? নাকি একটা বউ দিতে হবে, মেয়ে। দেখুন বর্তমান, আপনাকে একটা জিনিস দিয়ে মিলিয়ে দিই। আপনি যখন বাড়িতে গেলেন, 20 দিন পরে কোথাও কাজে গিয়েছিলেন, বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখবেন আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, আপনার আব্বা আছে, আপনার বোন রয়েছে, আপনার সবাই বাড়ির ফ্যামিলির লোক আছে, কিন্তু আপনার স্ত্রী বাড়িতে নেই। তাহলে আপনার মনটা কেমন হবে? যে সবাই থাকার পরেও যেন বাড়িটা ফাঁকা, কারণ একজন নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেয়েকে তৈরি করলেন ওর পাঁজরের হাড্ডি দিয়ে, তার নাম হাওয়া। এটাও জানেন? আচ্ছা, হাড্ডি থেকে হাওয়াকে তৈরি করা হলো। আচ্ছা, পৃথিবীর আর কোন নারী পুরুষকে একদম পিওর হাড্ডি থেকে তৈরি করা হয়েছে আপনাদের কারো জানা আছে? নেই। তাহলে দুটো পদ্ধতি হলো, একটা মাটি আর একটা হাড্ডি। নাম্বার 3, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন, একজন নবীকে পাঠিয়েছিলেন। তিনি নবী এবং রাসূল, নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল না? ছিল না। মায়ের নাম মারিয়াম। আর মাঝখানে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। ঈসা পর্যন্ত কথাটা রেখে দিয়ে আমি একটু অন্য লাইনে যাচ্ছি। যাদের ছেলেরা জেনারেল স্কুলে পড়াশোনা করছেন বা ইংলিশ মিডিয়ামে যাচ্ছে বা ইসলামিক শিক্ষায় যুক্ত নয় এরকম কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, অবশ্যই আপনার বেটাকে কয়েকটা জিনিস শিখিয়ে দেবেন, তাছাড়া আপনার বেটার কিন্তু ঈমান চলে যাবে। আপনার বেটার ঈমান চলে যাবে। তাহলে কোরআন কারীম বলছে এর নাম হচ্ছে ঈসা। কি নাম? ঈসা। মায়ের নাম কি? মারিয়াম। জন্ম, এর জন্ম হয়েছে বাইতুল লাহাম। এবার আপনাকে একটা বলি, আপনার বেটাকে আপনি যে স্কুলে পড়াচ্ছেন, আপনাকে একটু সাবধান হতে বলছি। স্কুলে পড়ানো হচ্ছে, এর নাম যিশু। পড়ানো হচ্ছে না? হচ্ছে। মায়ের নাম মেরি, জন্ম বেথলেহেম, তাই তো? আচ্ছা, আপনার ছেলে যদি স্কুলে যদি এটা শিখে আসে, এর নাম যিশু, মায়ের নাম মেরি, জন্ম বেথলেহেম। আচ্ছা বলুন তো, স্কুলের এই ইতিহাস আর পবিত্র আল কোরআন এই দুটো কি এক হচ্ছে না আসমান জমিন ডিফারেন্স? আসমান জমিন ডিফারেন্স। তাহলে আপনি যদি আপনার ছেলেকে এই মুহূর্তে যদি এই তিনটে কথা বলে না দেন, দেখো বাবু এটা স্কুলে পড়তে হয়, এর নাম যিশু, আদেও ইনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। স্কুলে পড়তে হয়, এর মায়ের নাম মেরি, কিন্তু এর মায়ের নাম কোরআন বলছে মারিয়াম। স্কুলে পড়তে হয়, কি পড়তে হয় না, এর জন্ম হয়েছে বেথলেহেম, কিন্তু এর জন্ম বাইতুল লাহাম।
আপনার ছেলে স্কুলে পড়ুক, এইতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে একটু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে আপনার বেটার ঈমানটা আপনি খুব মজবুত করে দিতে পারবেন। তাছাড়া আপনার বেটার ঈমান চলে যাবে। চলে যাবে না? চলে যাবে। স্কুলে পড়তে হবে, কোনো অসুবিধা নেই। ডারউইনের থিওরি রয়েছে যে বানর থেকে মানুষ হয়েছে। বানর থেকে কি হয়? মানুষ হয়েছে, ডারউইনের থিওরি। স্কুলে পড়ানো হচ্ছে না। অথচ কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? আমাদের স্কুলে দেখবেন বই আছে, এই বইয়ে দেখবেন ছবি আঁকা আছে। প্রথম একটা বড় হনুমানের মতো মানুষ, তার পিছনে একটা লেজ আছে, তার পিছনে যে আছে ওর থেকে সাইজ একটু ছোট, তার পিছনে যে আছে ওর থেকে সাইজ আর একটু ছোট, তার পিছনে যে আছে ওর থেকে আর একটু ছোট, তার পিছনে যে আছে ওর থেকে আর একটু ছোট। এরকম ভাবে বোঝানো হয়েছে না যে আগেকার দিনে মানুষ এরকম ছিল, এই বিবর্তন বিবর্তন হতে 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 এখন মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। এটা বোঝানো হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা বলুন তো, আপনার বেটা যদি এই কথাটা ঈমান রাখে, তার ঈমান থাকবে? এগুলো লজিকেও ভুল। অনেক মাস্টার মশাইরা আছেন, খুব ভালো জানেন, এগুলো যুক্তির আলোকে যদি আপনি খণ্ডন করেন তাহলে কোরআন হাদিসও প্রয়োজন হবে না, এমনিতেই খণ্ডন করা যাবে। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আচ্ছা বলুন তো, গাধাতে আর ঘোড়াতে যদি মিলন করে তাহলে তার পেটে একটা বাচ্চা আসবে, তার নাম হয়েছে খচ্চর, তাই তো? গাধা ঘোড়াতে। এবার আপনাকে একটা কথা বলি, অস্ট্রেলিয়ার একটা গরু আর মালদা জেলার একটা গরু, দুজনের মিলন ঘটানো হলো, বাচ্চাটা কিসের হবে? কিসের? আরে গরুরই হবে তো, হবে। আচ্ছা কই একটা ঘোড়া আর একটা গরু, এই দুইজনের মিলন ঘটিয়ে দেন তো দেখি, কোনো বাচ্চা হবে বলে সম্ভাবনা আছে? হবে? হবে না। তাহলে এটা সম্ভব হতে পারে যে একটা ঘোড়া একটা গাধা মিলনের ফলে একটা প্রাণী জন্মগ্রহণ করতে পারে, একটা অস্ট্রেলিয়ান গরু একটা দেশি গরুর সংমিশ্রণে একটা গরু জন্মগ্রহণ করতে পারে, একটা ছাগল আর একটা ছাগলির সঙ্গে মিলন করলে তার পেটে একটা ছাগল হওয়ার সম্ভাবনা আছে। কই এক কাজ করুন তো দেখি। এখন দেখবেন ওই আপনার ডাক্তার বাবুরা একটা ভালো জিনিস আবিষ্কার করেছে যে ইনজেকশনের মাধ্যমে গরুর পেটে বাচ্চা আসছে, আসছে না? আচ্ছা তো, আচ্ছা আচ্ছা, ওই ইনজেকশনে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বীর্য নিয়ে ওই গরুটার ভিতরে পুশ করা হয় তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে? আছে? ইনি বলছেন আছে। কোনদিন সম্ভব? সম্ভব নয়। যারা বলছে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোন যুক্তিতে বলছে? বানরটা কার হবে? প্রাণী, ওর থেকে মানুষ হওয়া সম্ভব? বলুন সম্ভব? তাহলে ডারউইনের এই থিওরি স্কুলে পড়ানো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনার বেটাকে যদি এটা বলে না দেন, তাহলে আপনার বেটা যদি ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 10 মানে তার 16 বছর বয়স, তাই তো? 17 বছর বয়স, তার 16 থেকে 17 বছর বয়স পর্যন্ত আপনার বেটা যদি মারা যায়, তাহলে আপনার বেটা, আমি মুমতাজুল ইসলাম বলছি, ও বেঈমান হয়ে মারা যাবে। এটা যদি তাকে বলে না দেন যে বানর থেকে মানুষ হয়নি, আল্লাহ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছে, মূল উপাদান মাটি, এটা বলে দিতে হবে। দায়িত্ব আপনার। তাহলে 3টে পদ্ধতি দেখালাম মানুষ সৃষ্টি হবার। কটা? 3টা। মনে নেই আপনার, ভুলে গেছেন? আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি। 1 মাটি, 2 হাড্ডি, 3 বিনা বাপে ঈসা আলাইহিস সালাম এসেছেন। আচ্ছা ঈসা ছাড়া পৃথিবীতে আর কোন নবী, আর কোন সাহাবী, কোন তাবে আজ পর্যন্ত বালাপাথর এলাকার কোন মানুষ জন্মগ্রহণ করেছে বিনা বাপের? আপনাদের জানা আছে? নেই। তাহলে এই 3টে পদ্ধতি আর একটাও বর্তমানে আছে? নাই। একটা পদ্ধতি বর্তমানে বেঁচে আছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের ফলে বাচ্চা, যেটা আমার আব্বা মায়ের মধ্যে ঘটেছে। আমি জন্মগ্রহণ করেছি,
আমার স্ত্রীর মধ্যে ঘটেছে, আমার বেটা জন্মগ্রহণ করেছে, আপনার 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 স্ত্রীর সঙ্গে ঘটছে, আপনার আগামী জেনারেশন বাচ্চা জন্ম হচ্ছে, তাই না? হচ্ছে। এই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা, এই ব্যাপারে বক্তব্য দেবো আজকে। তাহলে এত দূর থেকে আসতে হচ্ছে, ইয়েস, এত দূর থেকে আসতে হবে ঘুরে ঘুরে, তারপরে আপনাকে মেন জায়গাটা আমি আনবো। তাহলে একটা মহিলার পেট থেকে জন্ম হয় কটা লিঙ্গ জানা আছে? জানা নেই? এটা সাধারণ ব্যাপার, বুঝতে পারছেন না? একজন মা, তার পেট থেকে কটা লিঙ্গের জন্ম হয়? দুটি। একটার নাম নারী, একটার নাম পুরুষ। আপনার স্ত্রীর যেদিন পেটে বাচ্চা চলে এলো, যেদিন, সেদিন থেকে আপনার স্ত্রীর প্রত্যেক মাসে যে অসুখ হয় এটা বন্ধ হয়ে যাবে, এটা সবাই জানে, বন্ধ হয়ে যাবে। আপনার স্ত্রীর পেট আস্তে 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 বড় হবে। 6 মাস যখন পেটে বাচ্চা চলে আসবে, তার বুকের দুধ আস্তে 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 করে বাড়বে, তার বুকে দুধ চলে আসবে, তাই না? আসবে। আপনার স্ত্রী বাচ্চা জন্ম দেবে, ব্যথা শুরু হবে, যন্ত্রণা। তাহলে পুরুষ বাচ্চা হলেও পৃথিবীতে একই পদ্ধতি, মহিলা বাচ্চাও যদি মায়ের পেট থেকে জন্ম নেয় একই পদ্ধতি। দুইজনের জন্মের ব্যাপারে পদ্ধতি বা নিয়মের কোনো ডিফারেন্স আছে? মেয়ে বাচ্চা যদি মায়ের পেটে থাকে একই নিয়ম, ছেলে বাচ্চা যদি মায়ের পেটে থাকে একই নিয়ম। এবার পৃথিবীতে এলো, একটাই রাস্তা দিয়ে এলো, দুজনাই ধরে নেন এলো একটাই রাস্তা দিয়ে, রাস্তাটাও এক। জন্মের পরে ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত। যদিও ওলামাদের একটা সঠিক সিদ্ধান্ত এটা যে ডান কানে আজান, বাম কানে একামত, এ হাদিস চলবে না। আমি মুমতাজুল ইসলাম, আল্লাহর কসম আমি ফতোয়া দিতে আসেনি। আমি আপনাকে বোঝাতে চাইছি বা জানাতে চাইছি, ডান কানে আজানটা আপনি দিবেন, এই পর্যন্ত থেমে যান। আপনার ছেলে বা মেয়ে দুজনাই বড় হলো, 7 দিন যখন বয়স হবে, কদিন? 7 দিন। আকিকা দিতে হবে, আকিকা, জি, এবং সুন্দর নাম রাখতে হবে। ছেলে হলে নাম রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবথেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। মাথায় থাকবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা আল্লাহর নিকটে সবথেকে প্রিয় নাম। মেয়ে হলে জাইনাব, আয়েশা, রুকাইয়া, হাসিনা, ফাতিমা, রামিসা নাম রাখুন, অসুবিধা নেই। বিউটি, শিউলি, চামেলি এসব নামে ধারে পাশে যেন যাওয়ার চেষ্টা করবেন না। গ্রামগঞ্জে অনেক লোকের নাম আছে, ফটিক, ফিটু, এসব নাম নেই আপনাদের এলাকায়? আচ্ছা, তো এটা আপনি জানেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের নাম ধরে আল্লাহ তাআলা ডাকবেন, ডাকবেন তো? যদি বলে, ফেরেশতারা যখন বলবে, এ ফিটু কে গো? ফিটু, হোয়াট ইজ দিস? ফিটু আবার কি? হিন্দু মুসলিম না কাওরামুচি না বাগদি না ম্যাথর, কোন কাস্টের? এখন যদি আপনাকে বলা হয় যে এখানে ফিটু ভাই কে আছেন, আচ্ছা বলুন তো, ফিটু হিন্দু মুসলিম এরকম কোন ডিভাইডেড বোঝা যায়? যায় না, কোনো কিছু বোঝা যায় না। তো এই সমস্ত নাম থেকে একটু দূরে থাকবেন। নাম্বার 3, তাহানিক করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহানিক জানা আছে? করেন না? আজকে জেনে যান, আপনার আগামী দিনে পোতা পুতিন যাই হোক, আপনার বেটা হোক, এটা করবেন। 7 দিনের দিন মাথার চুলটা ভালো করে ন্যাড়া করে দিবেন। ন্যাড়া করে দেওয়ার পরে এই চুল একটা ওজন করে নিবেন, শুকানোর পরে দেখবেন 20-30 টাকা হবে একটা চাঁদি, সেই পরিমাণ চাঁদি সাদকা করে দেবেন। এটা করবেন। আর একটা কাজ করবেন, মহিলারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুদেরকে আনতেন, আল্লাহ রাসূল তাহানিক করতেন। তাহানিক মানে মিষ্টি খাজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুর মুখে দিতেন, শিশু চুষে চুষে খেত। তাহলে আপনার এলাকাতে আপনি যাকে আল্লাহওয়ালা মনে করবেন, যাকে আপনি পরেশগার মনে করবেন,
এইরকম কোন মানুষের কাছে নিয়ে বাচ্চার জন্য দোয়া চেয়ে নেবেন, আর তাকে বলবেন একটু তাহানি করে দেন, মানে একটু খাজুর একটু চিবিয়ে তার মুখের ভিতরে দিতে বলবেন, এটা সুন্নাত। এগুলো আমরা কেউ করি? মনেই নাই, এগুলো মনেই নাই। বেটা হয়েছে বগল বাজাতে মাথা খারাপ, ডিজে এনে ডান্স করে দিচ্ছে, ওই যে 4টে বেটির পরে বেটা হয়েছে, ও সবার মনে থাকে? আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা দিবেন, মেয়ে হলে 1টা দিবেন। ছেলে হলে গরিব মানুষ 1টা দিবেন, তাও চলবে। ছেলে যদি হয়, আমি এগুলো একটাও ফতোয়া দিচ্ছি না, আমি আপনাকে কিছু জিনিস জানিয়ে দিচ্ছি, ফতোয়া আলাদা জিনিস। আপনি বেটা ছেলে হয়েছে 1টা দিবেন, যদি বকরি হয় গরিব মানুষ অসুবিধা নেই, আকিকা হয়ে যাবে। একটু আর্থিক অবস্থা ভালো, 2টো দেবেন, উত্তম হবে। মেয়ে হলে একই নিয়ম, আকিকার মাংস সবাই খেতে পাবে। যার নামে আকিকা সে খাবে, তার বাপ খাবে, তার নানি খাবে, তার গোষ্ঠীর সবাই খাবে, কোনো পদ্ধতি নেই। কি বলছি বুঝতে পারছেন? আকিকা একটা ইবাদত। বাজারে গিয়ে খুঁজবেন না, বাজারে গিয়ে এটা খুঁজবেন না যে সব থেকে কোন ছাগলটা বেশি সস্তা। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মহিলা মাদ্রাসা আছে। তা মহিলা মাদ্রাসাতে কিছু মানুষ আকিকার ছাগল দেয়, গায়ে লোম নাই, নাক দিয়ে সিকনি পড়ছে। তা আমার যে দারোয়ান আছে ওকে বলি মাঝে সাঝে যে এইরকম ছাগল যদি কেউ দেয়, জঙ্গলে বেঁধে দিয়ে আসবি, শিয়াল কুকুরে খেলি। ওর কাছে আমি ভিক চাইতে গেছি, তুমি আমার মাদ্রাসায় ছাগল দাও? আরে আকিকা যদি দিতেই হয়, এটা একটা ইবাদত, উত্তম জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। কি বলছি বুঝতে পারছেন না? উত্তম। বাজারে সব থেকে যে ছাগলটা আপনার ভালো পছন্দ হবে, এই ছাগলটা কিনে আকিকাটা দেওয়ার চেষ্টা করবেন। এইবার আমি আপনাকে বলছি, ফতোয়া দিলাম না, এতক্ষণ কিছু জিনিস জানিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে ছেলে মেয়ে 2জন বড় হলো, দুজনের একই নিয়ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানদের বয়স যখন 7 বছর হবে, কত বছর? মসজিদে নিয়ে যাবেন সাথে করে। এই মসজিদে নিয়ে যাওয়ার নিয়ে আসা, এই ট্রেনিংটা চলবে কতদিন না? 3 বছর। তাহলে বয়স হলো 10 বছর, তাই তো? এই 10 বছরে যদি ও অভ্যাসিত না হয় মসজিদে যাওয়া, ওয়াজরিবুহুম, তাকে মারতে বলা হয়েছে হাদিসে, যে তাকে মারো, তার বিছানা আলাদা করে দাও, তার খাওয়া দাওয়া আলাদা করে দাও, প্রয়োজনে তাকে শাসন করার জন্য তুমি এ কথা বলো, আমার বাড়ি থেকে চলে যাও। এই জায়গাটায় 2টো কথা বলে রাখছি। অনেক বয়স্ক মানুষেরা আছেন, আর কমিটিকে বলে দিচ্ছে আদায়ের ব্যাপারে এখন বলিয়েন না, যে এত টাকা দিয়েছে, বললে আমি বক্তব্য শেষ করে পালাবো। ঠিক টাইমে আমার ওটা মাথায় আছে, আপনারা চুপচাপ মেরে বসুন, ওটা আমার মাথাতে আছে। যদি মনে করেন যে মানুষগুলো এখনই ভাগিয়ে দেবো, তাহলে ওইসব কথা বলে দেন। আমি বুঝতে পারছি পিছন দিক দিয়ে এরকম করছে, একদম নয়, কোন আদায় নেই, আমি আদায় করবো ঠিক টাইমে। হ্যাঁ, কার চাবি পাওয়া গেছে নিয়ে যান, আমি ঠিক টাইমে বলে দেবো, অসুবিধা নেই, আপনাদের কোনো টেনশন নেই, আমি ঠিক জায়গাতেই আসবো। তো ঘটনা যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই জায়গাটা 2টো জিনিস মাথায় রাখতে হবে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে মসজিদে নিয়ে যেতে বলেছেন। কে বলেছেন? কথা বলুন, কে? আল্লাহর নবী। মসজিদে অনেক এমন মুসল্লিকে দেখতে পাওয়া যায়, একটা দাদুর তার পোতাকে নিয়ে মসজিদে গেছে। শিশু মানি সে একটু বদমাইশি করবে, করবে না? মসজিদে পাখাটা চালিয়ে দিবে, এই ল্যাম্পটা অফ করে দিবে, ওই ঝাড়ুটা নিয়ে একটু খেলা করবে, জোরে একটু চিল্লিয়ে দিবে, প্রয়োজনে গানও গাইতে পারে, কারণ ও তো শিশু, 7 বছরের। মসজিদের ইমাম সাহেব ভাইরা বা অনেক পাক্কা মুসল্লিরা তারা এই কথা বলে, কেন তুমি এসব পোতাপুতিকে নিয়ে মসজিদে এসেছো, যা ভটা ঝামেলা হটাও, যা বলে না অনেক লোক। একদম নয়, এই নির্দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছে। আপনি মানা করার কে হে? আপনি মানা করতে যাবেন কেন? আরেকটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। একটা গাছ দেখতে পান বর্তমানে, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ দেখতে পান তো? দেখতে পান। আচ্ছা বলুন তো, গাছের সব কাঁঠাল একদিনই পেকে যায় না? যেটা এরকম সাইজ, আর একটা এরকম, আর একটা পেকেছে, আবার একটা ফুল মতো, আবার একটু ফুল থেকে বার হচ্ছে, আবার একটু এরকম সাইজ, এরকম হয় কি হয় না? হয়, হয়তো হয়। আচ্ছা আপনি যদি আজকে পাকা কাঁঠালটা যদি খেয়ে নেন,
আর যদি মনে করেন গাছটা একটু হালকা হয়ে যাক, ওই ছোট যেটা ধরেছে ওইটাকে টেনে ছিঁড়ে ফেলে দিই। আচ্ছা বলুন তো এটা বুদ্ধিমান লোকের পরিচয় না বোকা লোকের পরিচয়? বোকা লোকের পরিচয়। তা আপনি তো 60 বছর বয়সে, আপনি তো পুরো পেকে লাল হয়ে গেছেন, কবর আপনাকে ডাকছে, আপনাকে কবর ডাকছে। আর খুব জোর হলে মসজিদে 2 বছর থাকতে পারবেন। তা আপনি মারা যাবার আগে ওই শিশু বাচ্চাটিকে মসজিদে গেছে বলে ধমকে দিলেন কেন? ও তো আগামী দিনে নামাজি তৈরি হচ্ছে কি হচ্ছে না? প্রত্যেক মানুষকে বলে যাচ্ছি, যখন মসজিদে যাবেন আপনার বেটাকে হাতে করে নিয়ে যাবেন, ও মসজিদে গিয়ে বদমাইশি করুক, ও বদমাইশি করুক, ও চিল্লামিল্লি করুক। আরে ওর মনে তো অন্তত এইটা তো ঢুকবে যে আমার আব্বা আমাকে মসজিদে নিয়ে যেত, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার আব্বার মতোই আমাকে নামাজি হতে হবে। কথা ঠিক বললাম? নাম্বার 2, ছেলে মেয়ে দুজনের বয়স 10 বছর হয়ে গেল। আচ্ছা বলুন তো এতক্ষণ যে পদ্ধতিগুলো বললাম এগুলো দুজনের জন্য সেম তো? কোন আলাদা নেই তো? মেয়ে হলে অবশ্যই তাকে মসজিদে দিয়ে যেতে হবে না, এটা মেয়ের মায়ের দায়িত্ব, তার মেয়েকে নামাজি বানিয়ে দিতে হবে 10 বছর পর্যন্ত। 7 বছর থেকে ট্রেনিং শুরু, ফাইনাল 10 বছরে গিয়ে। এইবার আপনাকে একটা কথা বলি, নামাজের জায়গাতে এসে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে, বলে দিব। এই দেখুন আপনাকে বলি, একজন পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, জমাত হয়ে গেছে, সে একা একা দাঁড়িয়ে আল্লাহু আকবার জমাত শুরু করেছে। আর একটা লোক সেও মসজিদে গেছে জমাতের পরে, গিয়ে দেখছে ওই লোকটা নামাজ পড়ছে। আচ্ছা বলুন তো সে লোকটা গিয়ে ওই লোকটার কোন দিকে দাঁড়াবে? জোরে বলুন। ডান দিকে। যদি বলছেন এগুলো তো আমরা জানি, আপনি সবই তো জানেন, আপনি ভুলে গেছেন, ওটা স্মরণ করাতে এসেছি। ডান দিকে। এইবারে বলুন আর একটা লোক আবার ঢুকছে, 3 নাম্বার লোকটা, বলুন তো এ কোন দিকে দাঁড়াবে? নো, কখনোই নয়। কোন দিকে? দুইটা পদ্ধতি, তার মধ্যে উত্তম পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, মানে আকসার ওলামাদের যেটা মতামত, যে ইমাম যদি হুঁশিয়ারি ইমাম যদি হয়, বাম দিকে যে দাঁড়িয়েছে দেখতে পাবে, সাথে সাথে ইমাম আগে বেড়ে যাবে। ওই জন্য যখনই আপনি একা নামাজ পড়তে দাঁড়াবেন, সামনে যেন একটু আগে যাওয়া যায় এরকম জায়গা রেখে দাঁড়ানোর চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? এগুলো মাথায় রাখবেন, তাহলে পুরুষ মানুষ হলে আগে বেড়ে যাবে, তাই তো? এবার আপনাকে বলছি, একটা পুরুষ মানুষ ইমাম ভুল করে দিল নামাজ পড়তে পড়তে, রুকুর সময়তে উঠে সেজদা একবার দিল, একবার সেজদা দিয়ে একদম হেলিকপ্টারের মতো উঠে বলল, ভুলে গেছে দ্বিতীয় সেজদা দিতে। আচ্ছা বলুন তো দেখি, যখন উঠে যাচ্ছে সেই সময় পিছনের মুসল্লিরা কি বলে লুকমা দিবে? সুবহানাল্লাহ, তাই তো? সুবহানাল্লাহ বলে লুকমা দিবে। এইবার আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। একজন পুরুষ মানুষ যদি ইমাম হয়, আগে বেড়ে ইমামতি করবে। একটা পুরুষ মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে, আর একজন যদি চলে আসে ডান দিকে দাঁড়াবে, আর একজন যদি চলে আসে বাম দিকে দাঁড়াতে পাবে না, ওকে আগে বেড়ে যেতে হবে। আর যদি আগে বেড়ে না যায়, তাহলে প্রয়োজনে আগে যদি জায়গা না থাকে, তাহলে পিছনে তাকে একটু টেনে নিবে। হুঁশিয়ার ইমাম হলে পিছনে চলে আসবে, আর মুসল্লিটা চলে আসবে পিছনে, ও আগে ইমামতিতে দাঁড়াবে। কিন্তু বিশ্ব নবী বলেছেন, একজন নারীদের জমাত যদি চলে, একজন নারী আগে বেড়ে ইমামতি করতে পারবে না, কাতারের মাঝখানে দাঁড়াতে হবে। একজন মুসল্লি যদি পুরুষ মানুষ হয়, তার যদি নামাজে ভুল হয়ে যায়, পিছনের মুসল্লিরা সুবহানাল্লাহ বলে তাকে লুকমা দিবে, তাকে সতর্ক করবে। কিন্তু একজন মহিলা ইমামের যদি নামাজ যদি ভুল হয়ে যায়, তাহলে করবেটা কি না, একজন মহিলা মুসল্লি সে তার উরুতে এইভাবে হাত দিয়ে মারবে, এই আওয়াজ হলে বুঝতে পেরে যাবে মহিলা যে আমার ইমামতিতে কোনো ত্রুটি হয়েছে। তাহলে দুটো একটু ডিফারেন্স হলো, পুরুষ আর নারীর নামাজ একটু ডিফারেন্স হলো না? চলুন আর একটা ডিফারেন্স একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এই, যে পুরুষ মানুষ যখন নামাজে দাঁড়াবে, তখন তাকে কি করতে হবে না, গাঁটের উপরে কাপড় এমনিতেই সবসময়তেই গাঁটের উপরে থাকতে হবে, তাই তো? আর মহিলা যদি হয়, ওকে একটু নিচে নামিয়ে দিতে হবে। তবে আমাদের শাড়ি পরে যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে, এতে
অনেক ওলামাদের আপত্তি রয়েছে, শাড়ি পরে নামাজ পড়ে, এটা হারাম আমি বলছি না, না যায় যে আমি ফতোয়া দিচ্ছি না, আমি বলছি শাড়ি পরার থেকে উত্তম হচ্ছে যে মায়েরা বাড়িতে ঢিলা ঢালা সালোয়ার কামিজ পরে তারা সালাত আদায় করবে, তাদের জন্য এটা উত্তম। সালোয়ার পরবে, পরে নামাজ আদায় করবে, এটা উত্তম। মহিলা তার বাড়ি নির্জনে সালাত আদায় করবে, এটা উত্তম। পুরুষ মসজিদে যেতে বাধ্য, ওকে যেতেই হবে। আর দুটো একটা ডিফারেন্সের কথা বলে দিই নারী পুরুষের। কি ডিফারেন্স? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে পর্দার আড়াল থেকে একজন মহিলা এসেছে, হাত বাড়িয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াদুকা রাসূলান আও ইমরাআতান, এই তোমার কি এটা মহিলার হাত না এটা পুরুষের হাত? পর্দার আড়াল থেকে বলছেন, আল্লাহর নবী আমি একজন নারী, আমি পুরুষ নয়। বিশ্ব নবী বলছেন, তোমার হাতটা যে পুরুষের মতো সাদা মাথা হাত মনে হচ্ছে, তুমি বাড়ি চলে যাও, এরপরে যখন আসবে হাত যখন বাড়াবে তোমার হাতে একটু ভালো করে মেহেন্দি লাগিয়ে নিবে, তাহলে আমি বুঝতে পেরে যাব যে এটা মহিলার হাত না এটা পুরুষের হাত। আমি বুঝতে পেরে যাবো এটা। তার মানে মহিলারা মেহেন্দি লাগাতে পাবে, মাথাতে লাগাবে, চোখে লাগাবে, ঠোঁটে লাগাবে, পায়ে লাগাবে, যেখানে ওর ইচ্ছা লাগাবে। সব সময়তেই লাগাতে বলবেন আপনার স্ত্রীকে, মেহেন্দি হাতে সবসময় ডিজাইন করে রেখে দিতে বলবেন। এতে করে আপনার মানে আপনি তার প্রতি একটু আকৃষ্ট হবেন। আমাদের সাংসারিক জীবনে অশান্তি হবার অনেক কারণ আছে, অনেক কারণ। বিশেষ করে আমাদের পাড়া গ্রামের মেয়েদেরকে বলছি, মায়েরা যারা আছেন, স্বামী স্ত্রী বিচ্ছেদ, স্বামী স্ত্রী মনোমালিন্যর একটা অনেক কারণের একটা কারণ হচ্ছে এই, যে ছেলেটা কলকাতাতে যে ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে, কলকাতা একটা মহানগরী, তাই তো? আচ্ছা, এর চোখে প্রত্যেকদিন সুন্দরী সুন্দরী মেয়ে চোখে পড়ে না? কেউ জিন্স প্যান্ট পরে, কেউ বারমুন্ডা পরে, কেউ লেগিংস পরে, কেউ জ্যাগিংস পরে, কেউ ক্যাপ্টেন টুপি, কেউ মাথায় মানে চুল লাল করে, কেউ চোখে চশমা দিয়ে, কেউ টি শার্ট পরে, বিভিন্ন কোয়ালিটির মেয়েদেরকে দেখে না কলকাতা? তো কাজে যায় যখন দেখে, তাহলে ও ভালো ভালো দামি দামি মেয়ে দেখে তবে ঘরে আসছে, এক মাস পরে বাড়ি এসে দেখছে ওর বউ সে ওর নানির মতো করে সাধারণ ড্রেসপত্র পরে বসে আছে। তাহলে বলুন তো ওর বউয়ের প্রতি ওর আকর্ষণ হবে? হবে না। এগুলো আমাদের মায়েরা বোঝে না। স্বামীর জন্য সবসময় পরিপাটি সেজে গুজে থাকতে হবে, নতুন শাড়ি পরতে হবে, প্রয়োজনে হাতে মেহেন্দি পরুন, ভালো জামা কাপড় পরুন, আপনার স্বামী যেন আপনার দিকে তাকালেই যেন চম্বুকের মতো যেন ধরে যায়। আর এ এমন পোশাক পরে আছে, সাবানও মাখে না, গায়ে একটু তেলও লাগায় না, মাথায় একটু ভালো খুশবুওয়ালা তেল লাগা বাবা তাও লাগায় না, ওর গায়ের গন্ধতে ওর স্বামী কলকাতা থেকে মাথা গরম, যে দেখে এলাম কি আর বাড়িতে কি। এটা মনে মনে ভাববে কি ভাববে না? এগুলো আমাদের মেয়েদের একটু দোষ আছে, দোষ নাই? সবসময় সেজে গুজে থাকতে হবে। আপনার তো বাড়ি কোনো কাজ নেই, সবসময় ভালো পোশাক টোশাক পরে বাড়িতে থাকবে নিজের স্বামীর মন জয় করার জন্য। তাহলে মেহেন্দি পুরুষ মানুষ পড়তে পাবে না? পাবে? কে বললো পাবে না? এই যে বিয়েতে পড়ছে, বলছে না এই এটা নিষিদ্ধ। একটা বাজারে কাপড় কিনতে পাওয়া যায় রেশমের কাপড়, বিয়েতে আমরা যে শেরওয়ানি গুলো পরি, এই শেরওয়ানি যদি মিনিমাম 10,000 টাকার উপরে যদি দাম হয়ে যায়, অনেক সময় ওইটার ভিতরে রেশমের কাপড় দেওয়া থাকে, থাকে না? থাকে। এটা যদি রেশমের কাপড় থাকে, প্রমাণ যদি হয়, পুরুষের জন্য রেশম পরা কি হারাম, চলবে না, নারী পড়তে পারে। শ্বশুর সোনার একটা আংটি দিয়েছে, সোনার আংটি দিয়েছে শ্বশুর, হাতে দিয়ে ঘুরছে, এটা হারাম, পড়তে পাবে না, একদমই নিষিদ্ধ। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না ওকে, শিয়ালে পর্যন্ত চিনত না। আজকে কোথায় ঠিকাদারি করতে গেছে, 2-5 লাখ টাকার মালিক হয়েছে, আসার সময়তে বড় একটা সোনার চেন গলায় পরে এসেছে, আর হাতে একটা ব্যাসলেট। মানে কি ছিনু আর কি হুনু, একটা কথা আছে না যে কি ছিনু আর কি হুনু। 2-5 লাখ টাকা হয়েছে, ডান দিকে পা দেয় না বাম দিকে দেয়, পা ফেলারই ঢং আলাদা। আর মেয়েদের ছায়া পড়ার মতো করে লুঙ্গিটাকে গুটিয়ে পড়ে নিয়েছে, বুকের ছাতি বার করে গ্রামে গ্রামে ঘুরছে, দেখ আমার গলাতে 3 লাখ টাকা শোনাচ্ছেন। মামু এটা হারাম, পুরুষ মানুষ পড়তে পাবে না, ওটা আপনার স্ত্রী পড়তে পাবে। তাহলে একটু ডিফারেন্স হলো তো, হ্যাঁ?
একটু ডিফারেন্স হলো কি হলো না? হলো। এইবার আপনাকে বলছি, তাহলে ইবাদতের ব্যাপারে নারী পুরুষের একটু একটু ডিফারেন্স আছে, আছে না নাই? আছে। আচ্ছা, এইবার আপনাকে বলছি সম্মানের দিক দিয়ে বলুন তো দেখি, এবারে ডিফারেন্স কার বেশি আর কার কম? কার? নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? কার? নারী। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি বোঝাতে পেরেছি কি কারণে বলছিলাম এত কথা? তাহলে এতক্ষণ পর্যন্ত ইবাদতের ব্যাপারে কিছু ডিফারেন্স আছে। তাহলে সম্মানের ব্যাপারে আল্লাহর নিকটে সবথেকে বেশি সম্মানিত কে? নারী। নারী মূলত আমাদের চারটে সম্পর্কে জড়িত হয়। কটা? চারটে। এক, মা। দুই, বোন। তিন, নানি। চার, ফুপু। আর পাঁচ, ফুপু আর নয় ফুপুর ক্যাটাগরি। নারী খালা আর নয় খালার ক্যাটাগরি। নানি আর নয় নানির ক্যাটাগরি। দাদি আর নয় দাদির ক্যাটাগরি। এই চারটে পাঁচটা সম্পর্ক ছাড়া নারী আমাদের আর অন্য কোনো সম্পর্ক হয়? হয় না তো। একটা একটা সম্পর্ক কতটা মর্যাদা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে ওদের একটা একটা করে সম্মান বলি। আপনারা যে একেবারে খেলনার পাত্র তা নয়, আপনাদেরও মর্যাদা আছে, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের মর্যাদাটাও বলবো, ওদেরটাকে বলে দিই। আচ্ছা বলুন, আমরা সংসারে ছেলে সন্তান হলে বেশি খুশি হই না মেয়ে সন্তান হলে বেশি খুশি হই? তাহলে আপনারই কথা তো এখনই মনে বললে একটু বড় হবে, একটু সেই মুনাফিকি টাইপের কথা হয়ে যাচ্ছে না? একটু দাও, কিন্তু আপনি বললেন নারীদের সম্মান বেশি। তাহলে যে আল্লাহ নারীদের সম্মান বেশি দিয়েছেন, যে নবী নারীদের সম্মান বেশি দিয়েছেন, আপনার বাড়িতে চার পাঁচটা মেয়ে সন্তান হলে মুখটা ছোট হয়ে যায় কেন? অনেক মেয়েকে আমি দেখাতে পারি, অনেক মেয়েকে আমি প্রমাণ করতে পারি। পাঁচটা সাতটা মেয়ে পর পর জন্ম দিয়েছে বলে শ্বশুর বাড়িতে স্বামীর কাছে মার গালাগালি মন্দ খায় কি খায় না? আর শুধু দিন রাত বলছে তোকে বিয়ে করাটাই ভুল হয়েছে, ওর থেকে যদি ফটিকের বেটিকে করতাম চারটে বেটা হয়ে যেত। শাশুড়ি সারা জীবন বৌমাটার দোষ দিল। ছেলে হবার মেয়ে হবার মালিক কি বৌমা না আল্লাহ? আল্লাহ। তোমার বেটা তো তাহলে সমান অপরাধী, অপরাধী নয়? সমান অপরাধী। মেয়ে হয়েছে বলে আপনি মন খারাপ করছেন? আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, শুনে রেখে দেন। আপনার যদি আজকে ইনকাম যদি দিনে 200 টাকা হয়, আমার কথা আজকে লিখে রাখুন, আর না হলে মাথার মেমোরিতে সেভ করে নেন। কালকে আপনার মেয়ে জন্ম হবে, আমি মমতাজুল ইসলাম বলছি আপনার পরশুদিন থেকে বরকত হবেই মালে ইনশাআল্লাহ। আরে মেয়ে হওয়া মানে তো লাভ, পরের বেটাকে নিজের বেটা করে নিবে, পরের মানুষ করা বেটা নিজের করে নিবে। সব পুরুষ মানুষরা শাশুড়ি ভক্ত না? হ্যাঁ, শাশুড়ি ভক্ত। তো বেটি হওয়াই তো লাভ, পরের মানুষ করা বেটা নিজের করে নিবেন, আরো সুবিধা, তাই না? চলুন, বেটি কত মর্যাদা। আপনাকে একটা হাদিস বলি, হাদিসের একটা অংশ। কে হাদিস বর্ণনা করছেন? না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। আম্মা জান আয়েশা বলছেন, আমি একদিন বাড়িতে বসে আছি, একজন মহিলাকে দেখলাম দুটি বাচ্চাকে সাথে নিয়ে আমাদের দরজাতে এসে নক করেছে। কে? না আমি একজন ভিখারি মহিলা। কি চাও বলো? বলছে আমি কিছু খাবার চাই। আম্মাজান আয়েশা বলছেন মহিলাটি আছে, তার সাথে দুটি কন্যা সন্তান রয়েছে। আমি তাদের তিনজনকে 3টা খাজুর দিলাম। ওই মহিলাটি দুটি বাচ্চা মেয়ের হাতে দুটি খাজুর ভাগ করে দিলেন, আর একটা খাজুর নিজে না খেয়ে নিজের কাছে রেখে দিলেন। বাচ্চা মেয়ে দুটি তাড়াতাড়ি করে 2টা খাজুর খেয়ে নেওয়ার পরে মায়ের হাতে যে খাজুরটা আছে এ একবার কেড়ে নিতে চাইছে, ও একবার কেড়ে নিতে চাইছে। আম্মাজান আয়েশা বলছেন আমি দূর থেকে দেখতে পেলাম ওই মাটা একটা খাজুর না খেয়ে
খাজুরটা অর্ধেক করে ভাগ করে দুটি বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিয়েছে। আল্লাহর নবী বাড়িতে এলেন, আম্মা জান আয়েশা ব্যাপারটা বর্ণনা করে বলছেন, ও দয়ার নবী গো, আজকের দিনে আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। একটা মহিলা নিজে খাজুর না খেয়ে খাজুরটা অর্ধেক করে ওই বাচ্চাটার হাতে অর্ধেক আর এই বাচ্চাটার হাতে অর্ধেক। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, পৃথিবীতে যদি কোনো বাপ তার বেটি হওয়ার কারণে সে যদি বিপদে পড়ে যায়, বিবাহ দেওয়ার জন্য বিপদ হয়, বেটি হয়েছে বলে যদি সয় সম্পত্তি নেই বলে যদি বিপদে পড়ে যায়, বেটি হয়েছে বলে সমাজের মানুষের কাছে যদি বিপদে পড়ে যায়, বেটি হয়েছে বলে টাকা নেই কি দিয়ে বিয়ে দেব, এই ব্যাপারে যদি সে চিন্তায় পড়ে যায়, বিশ্ব নবী বলছেন, ও বেটির বাপ, শুনে রেখে দাও, তোমার 4টে বেটি, 5টা বেটি, 6টা বেটি, তুমি যদি তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারো, তুমি যদি তাদেরকে পর্দার সঙ্গে রেখে দিতে পারো, তুমি যদি তাদেরকে হেফাজতের সঙ্গে রেখে দিতে পারো বিয়ে দেবার আগ পর্যন্ত, তাহলে আমি নবী আর ওই বিপদে পড়ে যাওয়া কন্যার বাপ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে এত কাছাকাছি থাকবো। এই কথা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী দুটি আঙুলকে এক জায়গায় করে দিয়ে বলছে, দেখো আয়েশা, এই দুটো আঙুলের মাঝখানে কি কোনো ফাঁক আছে? বলছে, না, ফাঁক নাই। আল্লাহর নবী বলছেন, আয়েশা, কোন বাপ যদি তার বেটি জন্ম হওয়ার পরে সে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই বেটির বাপ দুজনায় জান্নাতের ভিতরে এই রকম ভাবে থাকবো। সুবহানাল্লাহটা কাল কি বলবেন? আজকে টাইম যদি না থাকে, কালকে, আজকে বলার দরকার নেই। জি, এই তাহলে বেটি হয়ে লাভ হলো না লস হলো? হ্যাঁ, লাভ হলো, তাই তো? দুনিয়াতে কত লাভ? আপনি কাজ থেকে বাড়ি আসবেন, কাজের থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার পরে আপনার বেটা বলছে, আব্বা 5 টাকা দাও না গো, 5 টাকা দাও না, তা আপনি দিচ্ছেন না। হ্যাঁ, আপনি দিচ্ছেন না, 5 টাকা দাও না, আপনি দিচ্ছেন না। ও তখন কি বলছে? শালা কঠিন বদমাইশ বাপ। ও দেখবেন 4-5 দিনের মাথায় বলে দিবে, গাল দিবেই। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বেটি যদি হয়, ওর একটা বৈশিষ্ট্য আছে, আপনি বাড়ি আসবেন, সাথে সাথে 1 জগ পানি নিয়ে বলবে, আব্বু এ নাও পানি নাও। আব্বু তুমি গোসল করবে তো, এরা লুঙ্গিটা নাও। আব্বু তুমি ভাত খাবে, ঠিক আছে, আমি তাহলে ভাত পানি দিই, ছোট মেয়ে তো, আমি তাহলে তোমার পানিটা দিই, আর আম্মু ভাতটা খুলুক। আদর করার পরে বলবে, আব্বু আজকে স্কুলে সেই একটা আইসক্রিম খাবো, 5 টাকা দাও না। আচ্ছা বলুন তো, তখন আপনার দিতে ইচ্ছা করবে কি করবে না? তাহলে 5 টাকা দিতেও হলো, অথচ আদরও পেয়ে গেলেন ফ্রিতে। এটা হয় কি হয় না? তাহলে বেটি হওয়া লাভ আছে। বেটার বহুদের কাছে তো মার খেয়ে খেয়ে জীবন যাচ্ছে অনেক বাপেদের, যাচ্ছে না? 2 দিন মেয়ের বাড়িতে চলে যান না, মনে হবে ওর কলিজাটা চিড়ে ভিতরের ফ্যাপসা কলিজাটা রান্না করে আপনাকে খাওয়ালেও তৃপ্তি পায়। পায় কি পায় না? এর নাম কন্যা। অথচ বাজারে আমরা এমন একটা পরিবেশ, এমন একটা সমাজ তৈরি করেছি যে এখন বর্তমানে নারী হওয়াটা বড় বিপজ্জনক, খুব বড় বিপজ্জনক। আইয়ামে জাহেলিয়াত চলছে, আইয়ামে জাহেলিয়াত চলছে, চলছে কি চলছে না? অজ্ঞতার যুগ। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন আইয়ামে জাহেলিয়াত চলছিল, আজও আইয়ামে জাহেলিয়াত চলছে, শুধু পদ্ধতিটা আলাদা। তখনকার দিনে মেয়েদেরকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, আর এখনকার দিনে একটা ছেলে একটা মেয়ে হবার পরে পেটে আবার বাচ্চা এসেছে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছে ভিতরে কি আছে, ডাক্তারকে প্রয়োজনে 10-20 হাজার টাকার ঘুষ দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে বলছে ছেলে না মেয়ে বলো, বলছে মেয়ে, বলছে কত টাকা লাগবে ওয়াশ করে দিতে, ওয়াশ করে দাও। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। তখনকার দিনে জ্যামতোতে পুঁতে দিত, আর এখন যান্ত্রিক উন্নতি ঘটেছে, বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু হেল্প করেছে, এমন হেল্প করে দিয়েছে যে পেটের বাচ্চাটা ওয়াশ করে মেশিনের সাহায্যে তাকে মেরে দিয়ে পুঁতে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কিছুদিন আগে কলকাতার কোন এক জায়গায়
নর্দমার সাইটে অনেক মহিলা শিশুদেরকে ওই বাচ্চারা কাগজ কুড়াতে গিয়ে পেয়েছিল অনেকগুলি বাচ্চা, পেপার পত্র পত্রিকা দেখেছিলেন এটা? আল্লাহু আকবার, কি জামানা চলছে। শুনুন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের ভিতরে কোরআন মাজিদের এই আয়াত তেলাওয়াত করলেন। কি করলেন? ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই রুজির ভয়ে, বিপদে পড়ে যাবার ভয়ে তোমরা তোমাদের কন্যা সন্তানগুলিকে হত্যা করে দিও না। এই আয়াতটা যখনই বললেন, বক্তব্য সবকিছু যদি ভুলে যান, অন্তত পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি এই হাদিসের অংশটা শুনে তবে বাড়ি চলে যান, আপনার জীবনে অনেক কাজ হবে। কি অংশ? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা তোমাদের কন্যা সন্তানগুলিকে তোমরা রুজির ভয়ে, আত্মসম্মানের ভয়ে হত্যা করে দিও না। এই কথাটা মসজিদের ভিতরে যখন তিনি বললেন, তখন বাহির থেকে, মাঝখান থেকে হাউ হাউ করে কান্নার একটা আওয়াজ চলে এসেছে। একজনা কেউ কাঁদছেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, কি হলো, কাঁদো কেন, কিসের কারণে কাঁদছো? তখন লোকটি বলছেন, আল্লাহর নবী, আপনি এখন যে কথাটা বললেন যে কন্যা সন্তানগুলিকে হত্যা করে দিও না, আমি ঈমান আনার আগে এইরকম একটা মারাত্মক পাপ করেছি, যে পাপ আমি জীবনে কোনোদিন মুখে আর প্রকাশ করতে পারবো না। এত কঠিন, এত জঘন্যতম পাপ। আল্লাহু আকবার। দাগিয়াতুল কলবি সাহাবীর নাম, দাগিয়াতুল কলবি। এই সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি এত বড় পাপ করেছি যে পাপ আমি আর বলতে পারবো না। বিশ্ব নবী তিনি বললেন, বলো বলো কি পাপ? দাগিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী, তখন মোবাইল ছিল না, আমি ব্যবসা করতে বাইরে চলে যাই। যাবার সময় আমার স্ত্রী পেটে বাচ্চা ছিল। আমি যাবার সময় আমার স্ত্রীকে বলে দিলাম যে আইয়ামে জাহেলিয়াতের প্রথা অনুযায়ী যদি কন্যা সন্তান হয় তুমি তাকে অবশ্যই হত্যা করে দিও, আর যদি ছেলে হয় অবশ্যই রেখে দিও। আমি ব্যবসায় চলে গেলাম। আমি ব্যবসা থেকে বাড়ি আসার পরে দেখলাম আমাদের বাড়িতে একটা মেয়ে, ফুটফুটে সন্তান, সে যেন ঘুরছে। আল্লাহর নবী, মেয়েটা, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এটাকে, এই মহিলাটিকে, আমাদের বাড়িতে মেয়ে ঘুরছে। তখন বলছে, এটা কেউ নয়, এটা সেই তোমারই মেয়ে, আমার পেটের ভিতরে ছিল। বলছে, মেরে দাওনি? বলছে, এত সুন্দর বাচ্চা মারা যায়? বলুন তো, কোন সন্তান মা তার বা সন্তানকে মারতে পারে? পারে না। এই সন্তানটাই তোমার। আল্লাহর নবী, মেয়েটা বারবার আমাকে আব্বা আব্বা বলে যেন ডাকছে। ও দয়ার নবী, আমিও মেয়েটার প্রেমে পড়ে গেলাম, তার ভালোবাসায় পড়ে গেলাম। একদম বাচ্চা মেয়ে, 5 থেকে 6 বছরের মেয়ে। বন্ধুরে আমার, কিন্তু দাগিয়াতুল কলবি যখন বাড়ি থেকে বার হয়েছে, ওকে আরবের রীতি অনুযায়ী, আইয়ামে জাহেলিয়াতের রীতি অনুযায়ী লোকে তাকে কটু কথা বলছে, আর বলছে, এই তো বেটির বাপ, এই তো বেটির বাপ, এই তো বেটির বাপ। বারবার যখন তাকে রাগিয়ে দিচ্ছে, তখন আল্লাহর নবী, আমার মনে বড় ব্যথা হলো যে আমার বেটির কারণে আমার বংশের মর্যাদা চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি চলে গেলাম, আমার স্ত্রীকে ডেকে বললাম, তাড়াতাড়ি করে আমার মেয়েকে জামা কাপড় পরিয়ে দাও। মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দেওয়ার সময় আমার স্ত্রী বলছে, কোথায় নিয়ে যাবে বলো? তখন সাহাবী দাগিয়াতুল কলবি বলছেন, আমার স্ত্রীকে বললাম যে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। আমি বন্ধুর বাড়ি যাবার নাম করে পাথরিয়া জমিনের দিকে হাঁটতে শুরু করে দিলাম। এমন এক জায়গাতে দাঁড়িয়ে গেলাম, আমার মেয়ে যেন বারবার আমাকে আব্বা আব্বা বলে যেন ডাকছে, আর আমার মেয়ে যেন আমার সাইডে সাইডে ঘোরাফেরা করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরের জমিনের ভিতরে লুকিয়ে বড় একটা গর্ত খনন করলাম। আমি যখন গর্তটা খনন করি, আমার মেয়ে বারবার আমার দাড়িতে ঘাম ভিজে ভিজে পড়ে যাচ্ছে। আমার মেয়ে বারবার ঘামটা মুছিয়ে দিচ্ছে। গর্ত খোঁড়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী গো, আমার বেটিকে ডেকে বললাম, ও মেয়ে, তুমি
এখানে এসো, দেখো তো কতটা গর্ত করা হলো। গর্তটা যখনই দেখতে গেল, ও দয়ার নবী আমি পিছন দিক দিয়ে লাথি মেরে তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার মারছে। আল্লাহর নবী আমার মনে দয়া হলো না, আমি পাথর নিয়ে মাটি নিয়ে গর্তের ভিতরে দিয়ে জীবিত মেয়েটাকে কবর দিয়ে চলে এলাম। ও দয়ার নবী গো, সেই যে আমার মেয়ের আব্বা 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 বলে ডাকটা আজও পর্যন্ত ভুলতে পারি নাই। আল্লাহর নবী আমার কি এই পাপ ক্ষমা করে দেওয়া হবে? বিশ্ব নবী বলছেন দাগিয়াতুল কলবি শোনো, অবশ্যই ক্ষমা করা হবে, কারণ তুমি ঈমানের আগে করেছো, এই কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যেটা আপনাকে বোঝাতে চাইলাম যে 1400 বছর আগে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, এখনো হচ্ছে না, শুধু পদ্ধতি চেঞ্জ। তাহলে মেয়ে হিসাবে আপনার এটা মর্যাদা। এবার আপনাকে বলি, স্ত্রী হিসাবে কত মর্যাদা পেয়েছে নারীরা। আচ্ছা বলুন তো, একটা পুরুষ মানুষ আল্লাহর নিকটে কখন কার সার্টিফিকেটে ভালো পুরুষ বলে আল্লাহর নিকটে 100 নাম্বার পাবে? বলুন তো, কার সার্টিফিকেটে জানা আছে? আমি আপনাকে বলছি এই ছেলেটা খুব ভালো, হেড মাওলানা বলছে ভালো, ও আল্লাহর কাছে কি আদৌ ভালো? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু বিশ্ব নবীর ভাষা শুনুন, আল্লাহর নবী তিনি বলছেন, কি বলছেন? ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে প্রিয়। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। তার মানে আপনার স্ত্রীর সার্টিফিকেট দিতে হবে আপনি কত ভালো লোক। কি বলছি বুঝতে পারছেন না? এটা একটা স্ত্রী হিসেবে মর্যাদা হলো। মায়ের তো বিকল্প নেই, এটা আর বলা লাগবে? মায়ের বিকল্প আছে? এটা তার বিকল্পই নেই। মায়ের এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতে দিতে বলছেন, এই জায়গাটায় দেখো, তোমার জান্নাত তোমার মায়ের এই জায়গাটায়। কি আশ্চর্য ব্যাপার নয়? আমরা ছোট থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনেছি না? না, এই কথা একদমই নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। অনেক সময় মায়েদেরকে এটা বলা হয়, বেশি ফটর ফটর করবি না, জান্নাত পাবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত। বুঝলেন না? পুরুষ মানুষরা ওদেরকে বলে না, বেশি ফটর ফটর করবি না, আমি যাই করি করবো, আমার পায়ের তলায় তোর জান্নাত। আমি মায়েদেরকে বলে দিয়ে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, একদমই নেই। এটা একদমই মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কি বলেছেন? যে আমি যদি সাজদা করার যদি কাউকে আদেশ দিতাম, তাহলে মহিলাদেরকে সাজদা করার আদেশ দিতাম তার স্বামীকে। কিন্তু আল্লাহ নবী এটা দেননি। মা হিসাবে ওদের মর্যাদা অনেক নয়? অনেক। এইবার আপনাকে একটা কথা আবার চূড়ান্ত পর্যায়ে বলে দিচ্ছি। আচ্ছা, পৃথিবীতে এরকম কোন হাদিস আপনার জানা আছে যে আল্লাহ নবী খাস করে বলেছে পুরুষ মানুষ যদি 2টা কাজ করে জান্নাত চলে যাবে, বা 4টে কাজ করে জান্নাত চলে যাবে? এরকম কোন হাদিস জানা আছে? জানা নাই তো? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, কি বলছেন? একজন মহিলা যদি 4টে কাজ করে, কটা কাজ? 4টা, ও জান্নাত চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, বলছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে, গেট দিয়ে ঢুকে যাবে। আল্লাহু আকবার। 4টে কাজ, ওদের মর্যাদাটা দেখুন। এক, আল্লাহ নবী বলছেন, এটা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলে দেবেন, ইনশাআল্লাহ বলে দেবেন তো? হ্যাঁ, এই বলুন ইনশাআল্লাহ বলে দেবেন তো? তাহলে বলবো হাদিসটা, বলে দিই। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআতুন। নবীজি বলেছেন, ও পৃথিবীর যত নারীরা আছো শুনে রেখে দাও, 4টে কাজ যদি করবে তাহলে জান্নাত চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। তার মধ্যে 1 নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্তে নামাজ পড়বে। কতদিন পড়বে? 1 মাসের
মাসের মধ্যে কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলো নামাজ পড়া লাগবে না, আল্লাহ তাদেরকে ছুট দিয়ে দিয়েছে। রোজা যদি হয় কাজা করে দিতে হবে, কোনো অসুবিধা নাই, অন্য সময়তে করবে। দ্বিতীয় নম্বরে বলেছেন অসামাত সাহারাহা, 1 মাস রোজা রাখবে একজন নারী, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর সেবা করবে। 3 নম্বরে স্বামীর সেবা করবে। আপনাদের এখানে মেয়েরা করে তো? আপনাদের সেবা করছে? করছে তো আলহামদুলিল্লাহ। ওই এবার একজন হাত তুলে এরকম করছে, মানে খুব বিপদে আছে বেচারা, খুব বিপদে আছে। মৌলানা বলছে হ্যাঁ করছে, ওই একজন কোনায় বসে এরকম করছে, মানে খুব বেচারা টেনশনে আছে। যাক, জলসার পরে কমিটির লোক ওনার বাড়িকে একটু মিটিয়ে দিয়ে আসার চেষ্টা করিয়ে। আহা, স্বামী স্ত্রী প্রেম, ভালোবাসা, মোহাব্বত আছে? নাই, একদমই নাই। কেন নাই? এই দেখুন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন ভালোবাসা, কেমন প্রেম ছিল। একটা হাদিস আপনাকে বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোসল খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা আর আল্লাহ নবীর এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গিলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটাকে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী আমার তিনি পানি পান করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা বলছেন, গোশত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীকে দেখেছি, গোশতগুলো খেয়ে আমি যখন দস্তরখানের উপরে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি আবার ওই হাড্ডিটা মুখের ভিতরে দিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম আছে। আপনার স্ত্রী আপনার আঁটু খায়, আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না, হারামখোর সারাদিন বিড়ি টানছে, হয়নি তাই না? সারাদিন বিড়ি খৈনি এইসব টানছে। আপনার স্ত্রী আপনার আঁটু খাবে, ও যে আপনার পাশে থাকে এটা আলহামদুলিল্লাহ বলেন। আপনার যা মুখের গন্ধ, আল্লাহ, ও যে আপনার পাশে থাকে তো এইটাই ভালো বলে। কি বলছি বুঝতে পারছেন না? অবশ্যই স্বামী স্ত্রী মোহাব্বত, ভালোবাসা। কেমন কেমন ভালোবাসা? রাত 12টায় আসবে স্বামী, দরজার পাশে থাকব আমি। রাত 12টায় আসবে স্বামী, দরজা খুলে রাখব আমি। তরকারি ভাত রাখব বেড়ে, স্বামী মোর কোথায় রে, স্বামী মোর কোথায়? যেথায় যাবে বাইরে ঘাটে, দেরি হবে ফিরিতে রাতে। যেথায় যাবে বাহিরে ঘাটে, দেরি হবে ফিরিতে রাতে। খাড়িয়ে থাকবো দরজাতে গো বিবি যে তোমার। রাত 12টায় আসবে স্বামী, দরজা খুলে রাখিব আমি। রুটি তরকারি দিয়ে রাখবো স্বামী যে আমার। আপনি বাড়িতে যাবেন, বিবি রাতের বেলা দরজায় দাঁড়িয়ে থাকবে। আপনি ব্যবসাতে যাবেন, দুপুর বেলা খাবে না, ও দরজার সাইডে দাঁড়িয়ে থাকবে, বারবার উঁকি মেরে দেখবে আপনি কখন আসছেন। এর নাম হলো ভালোবাসা, এর নাম করে। আমাদের সেই ভালোবাসা আছে নাই? এবার আপনাদেরকে একটা গল্প বলি, যারা বসে আছেন একটু ভালো করে বসার চেষ্টা করিয়ে। এই গল্পটা হয়তো ইউটিউবে শুনেছেন, কিন্তু ডাইরেক্ট শোনেননি। ওই জন্য আপনাকে একটা গল্প, লুঙ্গি টুঙ্গি যারা পড়ে আছেন সাবধানে বুঝলেন। এবার একটা গল্প আপনাদেরকে বলি। একটা বুড়া লোক, আমাদের ভালোবাসাটা কেমন বলছি স্বামী স্ত্রী।
একটা বুড়া লোক খুব অসুস্থ, বুঝলেন, বয়স মোটামুটি 80-র কাছাকাছি 85 হবে। এখন ছেলে মেয়ে কেউ বাড়ি নেই, পোতাপুতিন কেউ নাই। তা বুড়ি আর বুড়ো দুজনা মিলে বারান্দাতে বসে গল্প করছে। তা বুড়াটা বুড়িকে বলছে, তুমি আমাকে ভালোবাসো শাকিলার মা? তা বলছে, তোমার কি ঢং জমেছে? 85 বছর বয়সে ভালোবাসি কিনা জিজ্ঞেস করছে। 4টা-5টা ছেলে মেয়ে হয়ে গেল, এখন জিজ্ঞেস করছো ভালোবাসে কিনা? চুল পেকে গেল মাথায়। তখন বুড়িটা উত্তর দিয়ে বলছে, তোমায় ছাড়া বাঁচবই না, তোমায় ছাড়া বাঁচবই না। তখন বুড়া বলছে, আরে আমি যদি মরে যাই। যখন মরার কথা বলেছে, বুড়ার মুখ চেপে দিয়ে বলছে, এ কথা বলিও না, তুমি দোয়া করো যেন তোমার কোলে মাথা দিয়ে আমি যেন মরতে পারি, কারণ তুমি মরে যাবার শোক আমি বুড়া বয়সে সহ্য করতে পারবো না। মানে এত ভালোবাসোর স্ত্রীটা আর কি। লোকটার দমের কষ্ট, দমের কষ্ট বুঝেন তো, নিঃশ্বাসে দমের কষ্ট হয়, শ্বাসকষ্ট রোগ আছে। তা ওই লোকটা আর কি, ওই লোকটার শ্বাসকষ্ট খুব বেশি। তার রাতের বেলা মশারি ভিতরে শুবে, তো শোবার আগে ওর স্ত্রীকে বলছে, শাকিলার মা, আজকে রাতে যা দমের কষ্ট বেড়েছে, মনে হয় আজরাইল চলে আসতে পারে আজকে। কি বলছি বুঝতে পারছেন না? আর স্ত্রী বলছে, আস্তাগফিরুল্লাহ, এইসব কথা বলিও না তো, আজে বাজে কথা। স্বামী স্ত্রী দুজনাতে মশারির ভিতরে শুয়ে আছে, দুজনেই ঘুমিয়ে গেছে। এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন, নাঙল টাগল লাগায় যেগুলো, এঁড়ে গরু। এই এঁড়ে গরু গোয়াল ঘরে ছিল বাঁধা। এখন গোয়াল ঘর থেকে কোন রকমের দড়িটা ছিঁড়ে গেছে। এখন গরু গোয়াল ঘর থেকে বাইরে বার হয়েছে। খোল বুঝেন তো, গরুকে খোল খেতে দেয়, ওই খোল এখন বালতিতে বা হাঁড়িতে রাখা ছিল। এখন গরু ওই খোল খেতে গিয়ে বালতিতে মুখ ঢোকাতে গিয়ে ওর শিঙে বালতিটা লেগে গেছে। ও চোখে কিছু দেখতে পাচ্ছে না গরুটা, গরুটা গিয়ে দিয়ালে দাস করে মেরে দিয়েছে। এখন বুড়োর ঘুম ভেঙে গেছে, বুঝলেন না? এখন বুড়ো মশারিটা এরকম খুলে দেখছে, তাহলে আমাদের শেঁড়ে গরুটা। তো পুরুষ মানুষ ব্যাপারটা বুঝতে পেরেছে, ও চুপচাপ মানে আবার শুয়ে পড়েছে। এখন একটু পরে যখন আবার একটা দেওয়ালে গিয়ে মেরেছে, তখন বুড়িটা ঘুম ভেঙে গেছে। বুড়ি তখন মনে মনে ভাবছে, মশারিটা খুলে এরকম করে দেখে বলছে, বাবা এইরকম প্রাণী তো জীবনে দেখিনি। গরুর যদি শিঙে মশারিতে বালতি যদি লেগে যায়, এরকম প্রাণী কেউ দেখেছে রাতে? ও তখন মনে মনে ভাবছে, তাহলে সে বলছিল আজরাইল আসবে, তাহলে মনে হয় সেইটাই এসেছে, মনে মনে ভাবছে। এখন ভালো, গরুটা এখন বদমাইশি করে না, আনমনে আর কি, নিজ খেয়ালে আস্তে আস্তে মশারির দিকে আসছে। তখন বুড়ি মশারি থেকে বাহিরে বার হয়ে বলছে, আমার দিকে কেন আসছিস? বুড়োটার দিকে যা, ও অসুস্থ, ওর দিকে যা, আমার দিকে আসছিস কেন? এখন বুড়ো রাতের বেলা সব দেখেছে। সকালবেলা উঠে বলছে, খাদিজার মা কত ভালোবাসো বলো? বলছে, তোমায় ছাড়া তো বাঁচবো না। বলছে, তুমি সব ধপের চপ আর দিও না। রাতের বেলায় এড়ে গরু দেখে যদি আমার দিকে তাড়িয়ে দাও, তাহলে আজরাইল চলে এলে কি করবে বলো? এড়ে গরু দেখে যদি আমার দিকে তাড়িয়ে দাও, তা আজরাইল এলে কি করবে? আমাদের ভালোবাসাটা ঠিক কি অনেকটাই এইরকম, তাই না? অথচ আমাদের আয়েশা কি বলছেন, যে আল্লাহর নবী গোশত খেয়ে আমি ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি যে ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছেন, আমার গোশতের হাড্ডিটা চিবাচ্ছিলেন। আশ্চর্য ব্যাপার, স্বামী স্ত্রী ভালোবাসা। ও আহসানাত ফারজাহা, নবীজি বলেছেন নারী পর্দা করবে, জান্নাত চলে যাবে। কি করতে হবে? কি করতে হবে? পর্দা। এসব আছে নাকি সিস্টেম? আপনি বলে দেখুন একবার যে আছে। এইখান থেকে আমার গাড়িটা ওই মাথায় রাখতে মোটামুটি আমার 30 মিনিট টাইম লেগে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কি পর্দা চলছে, আল্লাহু আকবার। আসলে জলসাটা আমাদের অনেকটা মেলায় পরিণত হয়েছে, বাৎসরিক মেলার মতো। এখানে শুধু বালাপত্র না, সব জায়গাতে একই কেস, সব জায়গাতে। তবে এগুলো আগামী দিন আর তুলে দেওয়া যাবে বলে মনে হয় না। যাবে? আগামী দিন তো আরো খারাপ দিন আসছে। আবার কিছু কিছু লোক আছে, কমিটি যদি বলছে দোকান বসতে দেবো না, তা সে বলছে আমার জায়গাতে বসবে, তোর বাপের কি? এরকম কিছু লোক আছে না? তা আমি ওই লোককে বলতে চাইছি, জলসা 3 দিন পরে বসা না, দেখি কত তোর বাপের ক্ষমতা আছে আর কত বেচা কেনা হয় দেখবো। জলসার দিনে কেন তোমার বাপের জায়গাতে দোকানটা লাগাচ্ছ?
এই রাস্তাঘাটে পর্দা তো একদম আল্লাহু আকবার। আর এখন যত দিন যাচ্ছে তত পর্দা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে না? আগে দেখবেন মশা তাড়াবার জন্য মানুষ কি করতো? মশারি টাঙাতো, তাই না? এখন মশারি আর আছে? নাই। আস্তে আস্তে সব কাচার ঝামেলা, টাঙানোর ঝামেলা, বাড়ি বাচ্চা কাচ্চা আগুন লাগিয়ে দিতে পারে সে ঝামেলা। এখন সুইচ মারছে, গুড নাইট, তাই না? মশা মরুক আর না মারুক, গুড নাইট, অল আউট, তাই তো? এখন যে মশারি কোম্পানিগুলো যে কোটি কোটি টাকার মাল মানে স্টক করেছিল, তারা কি করবে? তারা দেখছে তাহলে আমরা তো মরে যাবো, গুড নাইট সব নিয়ে নিল টাকা। ওরা জামা কাপড়ওয়ালাদের সঙ্গে ফিট করে চুক্তি করে বলছে অন্তত আমাদের কাপড়টা কোনো এক জায়গায় চালা। দেখবেন আমাদের মেয়েরা কিছু জামা কাপড় পরছে, এইখানে সব মশারির কাপড়, পিঠের কাছে একটু ডিজাইন মশারির কাপড় আছে না? নাই? আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে, সব দিকে আছে না? পর্দা নাই, কোথাও নাই। শুধু আপনাদের এখানে নয়, এটা আমার জীবনে আজ থেকে 4-5 বছর ঘটে যাবে, আগে ঘটে যাবে একটা বাস্তব কথা। অনেক সময় বলে বক্তার একটু রং চড়িয়ে বলে যাতে ভালো লাগে, একদমই রং চড়াচ্ছি না, বাস্তব জীবনে ঘটে যাওয়া কথা। বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, রাত তখন 2টা মতো বাজে, আসামে যাব প্রোগ্রাম করতে, আসামে। তা আমি টিকিট কাউন্টারে দেখছি প্রায় 100 লোকের লাইন। তা আমি যদি লাইনে দাঁড়িয়ে যাই তাহলে টিকিট আর পাবো না, গাড়ি আমার ছুটে যাবে। আমি ভাবছি তাহলে কারোর একটু হেল্প নিতে হবে। একটু আগে গেলাম, যে একজনের কাঁধে হাত দিয়ে বলছি দাদা আমার টিকিটটা একটু করে দিন না। তা আমার দিকে চটাম ফিরে বলছে, আরে মৌলভী সাহেব আমি দাদা না, আমি দিদি। কঠিন বিপদ। বলছে আমি দিদি। আমি বেশ আদর করি হাতটা দিয়েছি যা তোর মনে দয়া হয়, বুঝলেন না? এখন আমি তো খুব টেনশনে, বড় পাঞ্জাবি পরে আছি, শীতকাল তখন, জুব্বা পাঞ্জাবি, মাথায় টুপি। বলছি মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দিয়েছে। আমার আজকে 12টা বাজলো। মনে মনে ভাবছি কাছে টাকা পয়সা আছে, কি করব, তখন গাড়ি টাড়ি ছিল না। এখন আমি লাইনটা ছেড়ে আস্তে করে সাইডের দিকে আসছি। এখন দেখছি দূরে একজন ব্যাগ নিয়ে বসে আছে, শীতকাল তো, এরকম চাদর টাদর মুড়ি দিয়ে। তা আমি গিয়ে বলছি, আমাকে বলছে ও হুজুর এদিকে আসুন। আমি ভাবছি তাহলে কোন আরপিএফ পুলিশ টুলিশ হবে, রেলের। আমি গিয়ে বলছি দাদা কিছু বলছেন? বলছি মৌলভী সাহেব আপনি কিন্তু আবার ভুল করছেন। বলছি কেন দাদা? ওকেও 2-3 বার যখন দাদা বলে দিয়েছি, তখন ও বলছে যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর মা এখানে অপেক্ষা করছি। কে বুঝলেন আপনি? মানে মেয়ে কি পোশাক পরেছে, মা কি পোশাক পরেছে বোঝা বড় মুশকিল। বর্তমান বাজারে ঘটছে কি ঘটছে না, এমন বেহায়াই পোশাক উঠেছে যে আপনি নিজে চোখ বন্ধ করে চলবেন এই উপায় নেই। তাছাড়া যারা পরেশগার মানুষ, মোমেন মানুষ, এই সমস্ত নারীদের পোশাক দেখে তারা অবশ্যই চোখে পর্দা দিয়ে ঘুরত। এখন এমন একটা জামানা চলছে, আপনি আপনার নিজের বেটিকে নিয়ে বাজারে ঘুরতে পারবেন না, আপনি লজ্জায় পড়ে যাবেন। একটা ছেলে একটা মেয়ে এমন করে মোটরসাইকেলে বসে আছে, একটা ছেলে একটা মেয়ে এমন করে ফুচকার দোকানে বসে বেহায়ের মতো ফুচকা খাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে এমন করে প্ল্যাটফর্মে গলায় হাত দিয়ে বসে আছে। আপনার নিজের বেটিকে নিয়ে যদি প্রয়োজনে কোনো কাজে যান, যেতে পারবেন? নিজের শরম লেগে যাবে। এই জামানা চলছে। বিশ্বনবী কি বললেন? আহসানাত ফারজাহা। স্বামী কাজে গেছে, বাড়ি নাই, বাড়িতে স্ত্রী একা থাকবে, প্রয়োজনে কেউ থাকবে না। যদি প্রয়োজন হয় তাহলে তার নিজের বেটা থাকবে, তার বোনের বেটা থাকবে, অসুবিধা নাই। নিজের মামা যদি ঢোকে অসুবিধা নাই, নিজের আপন চাচা যদি ঢোকে অসুবিধা নাই, নিজের বোনের বেটা যদি ঢোকে ঘরের ভিতরে অসুবিধা নাই, নিজের বোনের বেটা যদি ঘরের ভিতরে আসে অসুবিধা নাই। কিন্তু আজকাল একটা কুটুম বার হয়েছে, নতুন কুটুম। বলছে ভাবি তোমার কে হয়? বলছে পাতানো মামা গো মৌলভী সাহেব। তোমার পাতানো মামা তোমার 12টা বাজাবে, তোমার পাতানো মামা। বলছে পাতানো মামা তো, এর কাছে আবার কি পর্দা করব? ওটা আমার পাতানো ভাই হয়। কে তোমায় পাতাতে বলেছে? হ্যাঁ, পাতানো মামা তো, খালা তো, ফুপু তো চলবে না, পর্দা করে নিতে হবে। পর্দা এমন এক ইম্পর্টেন্ট জিনিস, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো 2টা টাইম আছে নিজের ঘরে নিজে ঢুকতে পাবে না। এক, ঈশার নামাজের পরে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ও ঘরে ঢুকতে পাবেন না বিনা পারমিশনে। আপনার আব্বা মা হতে পারে, কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী, ঠিক কি না? ওরা তো দুজন স্বামী স্ত্রী। আপনার যে বেটিটা ঘরে থাকে 2 তলার উপরে,
আপনি একটা চার্জার রেখে এসেছিলেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, হঠাৎ করে দরজা খুলে বলছেন চার্জারটা একটু নিব। একদমই ভুল কাজ করবেন না। আগে থেকে বেটিকে, সুফিয়া মা ঘুমিয়ে গেলে, সুফিয়া চার্জারটা ভুলে গেলাম মা, একবার দরজাটা খুলো তো। হুঁস মোটা করে দরজা খোলা থাকলো যেন হরপড়িয়ে ঢুকে যায় না। হয়তো আপনার মেয়ে একা আছে বলে তার পরনের কাপড় টাপড় ঠিক নাই, বুকে ওড়না নাই, এটা হতে পারে। তাহলে আপনাকে দেখে সব লজ্জা পাবে, পাবে কি পাবে না? পাবে। পর্দা ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসানাতু ফারজাহা, জগতের যত নারীরা তোমরা বেশি করে পর্দা করবে। ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাআতুন, তাহলে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে যাবে না। আপনার স্ত্রীকে 4টে কাজ বলে দিবেন। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, 1 মাস রোজা রাখবে। 3, লজ্জাস্থানে হেফাজত করবে। 4, স্বামীর সেবা করবে। এই 4টে কাজ আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে, আপনার বেটিকে বলে দিতে হবে। দেখুন, জান্নাতে যাওয়ার ব্যাপারে ওদের মর্যাদা অনেক বেশি, কি বেশি না? এইবার আপনাকে বলছি, জান্নাতে যাওয়ার মর্যাদা আপনার অনেক বেশি, তবে আপনার ঈমানটা কেমন হতে হবে এটা একটু বলে দিই। আপনার স্ত্রীর ঈমানটা কেমন হওয়া প্রয়োজন? সব থেকে খাতারনাক লোক, তার নাম ফিরাউন। জি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছে ফিরাউনের মতো যে চিজ, এর মতো যে লোক, বদমাশ লোককে তৈরি করেছি পৃথিবীতে, এর মতো আর কোনো লোক তৈরি করবে না। এত বদমাশ লোক আর পৃথিবীতে হয় না, হয় না। যাই হোক, এটা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা তো। আমি একটা কোরআনের আয়াতটা শুধুমাত্র আপনাকে বলে দিই। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কি বেঈমান ছিল না ঈমানদার ছিল? ঈমানদার ছিল তো। কত ঈমানদার ছিল? এই দেখুন, কোরআন সে কথা বলছেন কি, ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। লৌহ শলাকাধারী মানে মানুষকে কাঠের উপরে শুইয়ে দিয়ে হাতে পায়ে পেরেক পেরেক সাজা দিত। ওকে আল্লাহ বলে যদি না মানত, এত কঠিন ছিলেন। যখন নিজেকে বলছে যে আল্লাহ আমি, সবাই মেনে নিচ্ছে, কিন্তু নিজের স্ত্রী মানছে না। তার নাম আসিয়া। আসিয়াকে যখন ওই রকম কাঠের উপরে শুইয়ে তার হাতে পায়ে যখন পেরেক মেরে দেওয়া হলো, পবিত্র আল কোরআন বলছে, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফিরাউনের স্ত্রী হাতে তার পেরেক মারা, পায়ে তার পেরেক ঢোকানো, আল্লাহর দিকে ফিরে বলছেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছে, পৃথিবীর যত নারীরা শুনে রেখে দাও, ফেরাউনের স্ত্রীকে আমি দৃষ্টান্ত স্বরূপ পেশ করে দিলাম। কেমন দৃষ্টান্ত? ফেরাউন যখন তাকে ওই কাঠের উপরে শুইয়ে দিল, কাঠের উপরে শুইয়ে আমার দিকে মুখ করে বলছে, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে। আল্লাহ, নিশ্চয়ই তুমি আমার এই দৃশ্য দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তুমি আমার এই খবর রেখেছ, আমি আজ কঠিন বিপদে রয়েছি, তোমার কাছে আমি একটাই জিনিস চাই প্রভু, সেটা হলো এই, আমার জন্য জান্নাতে একটা ছোট্ট ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ গো, এই ফেরাউনের অত্যাচার থেকে, এই জালেমের অত্যাচার থেকে, এই জাতির অত্যাচার থেকে তুমি আমাকে দয়া করে একটু পরিত্রাণ দিয়ে দাও। কেমন ঈমান দেখুরে দে। আপনার স্ত্রীর, বর্তমান মহিলাদের এই ঈমান আছে নাই? যাই হোক, শীতের রাত্রি, মাদ্রাসার আদায়ের জলসা। এখন ঘটনা হচ্ছে, আদায় নিশ্চয় হয়ে গেছে, হয়নি? আদায় অনেক হয়ে গেছে। জলসার আগেও গ্রামে আদায় করে নিয়েছে মানুষ, করে নিয়েছে না? করে নিয়েছে। আবার আজকেও আদায় হয়েছে, সালাফি সাহেব উনিও করেছেন। আপনাকে একটা লাস্ট মা হিসাবে
একজন নারীর কত মর্যাদা কোরআনের একটা আয়াত আপনাদের সামনে বলছি। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। কোরআন বলছে পৃথিবীতে সবথেকে উত্তম দান তোমরা যেটা করো, আল্লাহ কোরআন বলছে তার মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম আর কোনো দান নেই। দান আছে? নাই। আপনারা এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, অন্তত পক্ষে 10-20 জন মানুষ, আমি বেশি টাকা চাইবো না, অন্তত যদি 1000 করে টাকাও যদি দেন আপনার আব্বা মায়ের জন্য, তাহলে মেহেরবানি করে একটু আসুন, নামটা এখানে লেখা। অবশ্যই দেন, অন্তত 1-2 হাজার টাকা করে দেন, 1000 টাকা বা 500 টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, মায়ের জন্যই দেন আপনি। মাশাআল্লাহ, একজন নতুন, যে এটা নতুন দুটো হাতের বালা চাঁদি, এক গামছা বলছি, এক গামছা এসেছে, কিছু টাকা আলহামদুলিল্লাহ। এই কিছু আপনারা দেন, কিছু আল্লাহর রাস্তায় দেন। আরে 200, 100, 500 যার কাছে যা আছে। মাশাআল্লাহ, সভাপতি সাহেব 1000 টাকা। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের গিলাল আরে আসবে না, মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মাশাআল্লাহ, কি নাম? অসীম লতাসি 2000। সামাউল মাস্টার কোরিয়ালি 1000 টাকা। মাশাআল্লাহ, সামাউল নাম দেখো বলিতে হইল, পরিমাণে 1000 টাকা পাঠাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা, যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে তুমি দয়াতে তোমার। ফের দেখো বেনামিতে তারপরে এলো 300 টাকা ওগো মায়ের নামে দিল। আহারে সোনার বেটা দুনিয়াতে ছিলে, ছিলে কিনা ছিলে বলে দানে বোঝাইলে, তারপরে এও দেখো 100 টাকা, ইমান আমানে তুমি করে দিবে পাকা, বিদ্যা বুদ্ধি দিবে ওগো ভাইকে আমার। এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার, অবশেষে সেও দেখো 500 দান গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী, তুমি না করিলে